গুড মর্নিং। আর একটি সকাল বন্ধুরা। তো এখন বাজছে সকাল 6:30। আর এদিকে আমার বর বেরোবে একটু পরেই বাড়ি থেকে। এখন এই যে হসপিটালের ড্রেস পরে রেডি হয়ে গেছি। আমাকে এখান থেকে এখন নিয়ে যাবে ওটি রুমে। তো ওই জন্য ড্রেসটা পরতে বললো, তাই আমি পরে চলে এসেছি। আর আমার বরের আর দিদি আছে হচ্ছে রাস্তায়, ওরা আসছে। এটা এখন বাজছে সকাল ওই 6:45 বাজছে আর কি, আসতেও সময় লাগবে ওদের বাড়ি থেকে। এখন সকালবেলা আমাকে নিয়ে যাচ্ছে, আমি একাই যাচ্ছি, আমার বর আসছে। তো ডক্টর নিয়ে যাচ্ছে, কোথায় দেখি কি হয়। ভয় করছে, একা একা আছি না, বর এখন আসলে রাস্তায় আছে। চলো যাই। ওটিতে নিয়ে গিয়ে একটা রুমে বসিয়েছে। এখানে আমি একা নই, আরও 4-5 জন না 6-7 জন আছে। একটা বাচ্চা ছেলেও আছে, ওর চোখের না অনেক প্রবলেম আছে, অনেকজনারই চোখের প্রবলেম। শুধু আমার আরেকজনের ছিল, উনি আমার পাশেই আছে। তো দেখো চলে এসেছে, আর আমি এখন ওই ভিতরে আছি, আমাকে অন্য জায়গায় নিয়ে এসছে। টাটা। ওকে যেতে দেবে না, কাউকেই যেতে দেবে না, এলাও করবে না। কোথায় যাবে? হ্যাঁ, এটাও এখানে ছিল, যেটা ওটাও নিয়ে গেছে, যে ফাইলটা ছিল না। অপারেশন সাকসেসফুল, অপারেশন হয়ে চলে এসেছি আমি। এইখানে যে ইনজেকশনটা দিয়েছে আমি অনেক কেঁদেছি। এটা অসার করার জন্য দিয়েছে। এখানে অনেক কেঁদেছি, অনেক ঝুলে লেগেছে। প্রথমে চোখের এখানে ইনজেকশন দিয়েছে, এখানে একটা দিয়েছে। ওইগুলো অসার করার জন্য চারিদিক দিয়ে যাবে, চোখের চারিদিক দিয়ে দিয়েছে। দুই পাশে দুটো দিয়েছে, মাথার উপরে একটা দেবে, গালে একটা দেবে। মাথায় দেয় না, এখানে দিয়েছে আর এখানে দিয়েছে। আর এখানে দিয়েছে, এখানে একটা অনেক জোরে লেগেছে। দেওয়ার আগে বলেছে যে এইটা একটু লাগবে। প্রথমে ফুটিয়েছে, হয়নি, মানে অল্প একটু ফুটিয়েছে, হয়নি। পরে আর একটা যে হেড নিচে করলো অপারেশন, সে এসে করলো। কোন ডাক্তারটা অপারেশন করেছে? আমি দেখিনি ডাক্তারকে, আমি তো গিয়েই আমাকে কত কিছু লাগিয়ে দিয়েছে এখানে। ওই তো ওইগুলো লাগাবে তো চেক আপ করার জন্য। কিছু দেখতে পাইনি কাউকে। ওখানে কিছু স্যালাইন লাগিয়েছিল তো, ওটা কি করতে লাগে? মাস্ক পরে দিয়েছিল। আমি সব বুঝতে পেরেছি ওরা কি করছে না করছে, তার জন্য দিমাগটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। আমি কাঁপছি, ভয় করছে, ভয়ে কাঁপছিলাম। আমি দেখছি ওরা এখন কাটছে, যখন ছুঁচটা চোখে লাগাচ্ছে আমি বুঝতে পারছি ছুঁচটা লাগালো। যখন দেখবে তখন আসবে না তো। আমার মাকে পাঠাবে না ভিডিও। আমার মা তো অপেক্ষায় বসে রয়েছে, আমার বাবা যে কি করতেছে বলবেন। সেই তো বলো, কিছু কেমন লাগছে? কিছু বলবো না, বেশি ইয়ে করলে হবে না, আবার কেন ইয়েতে বিপরীত হয়ে যায়। কত সুন্দর করে টেস্টি করে দেখ, অন্যরকম লাগছে না ক্যামেরার মধ্যে? ক্যামেরার মধ্যে অন্যরকম দেখাচ্ছে। এটা হচ্ছে কি দিয়েছে এটা? এটা কোনো একটা পাতা দিয়ে ডাল করেছেন। আচ্ছা। আর এটা আবার মুগ ডাল দিয়ে আর সিম দিয়ে ভাজা। আচ্ছা, হ্যাঁ। আর এইটা কি? যে এটা কালকেও দিয়েছিল। আচ্ছা, ওইটাই শাকটা? ওইটাই শাকটা। আচ্ছা, আজকে শাক দেওয়া হয়েছে আজকে আমাকে। দেখো আমার দিদি এসছে হসপিটালে। এই যে হাই বাবু। তো আমার দিদি এখন এই যে এসছে, আমার সকালেই এসছে, কিন্তু এখানে আমার দিদি থাকবে আমার সঙ্গে হসপিটালে। এই বেটা ছেলেটা চলে যাবে। ঠিক আছে। আর আমার এখন পটিটা কালকেই খুলে দেবে, তাই না? বাট আজকেই খুলে দেবে। আমার একটা কথা বলো, সিলাইন মিলাইন তো কিছুই দিল না, এটা করার মানেটা কি হলো? ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে। দেখো আমরা সবাই এখানে আছি। ডাক্তারকে জিজ্ঞেস করে
দাদা ফোন করেছিল না, মানে দাদা ছবিটা দেখেছে মানে তোর ইয়েতে, তারপরে ফোন করেছে। আমার দাদা নেই, বাড়িতে নেই, মানে আমার দাদা এখানেই নেই, ব্যাঙ্গালোরেই নেই। দাদার বাড়ি গেছে কিছুদিনের জন্য, ওই জন্য আসতে পারেনি, নাহলে দাদাও আসতো। চলো, আমার দিদি থাকবে, ও চলে যাবে, ও চলে যাচ্ছে 5টা-6টার মধ্যে চলে যাবে। কি করবে আর থেকে এতজন বেকার হসপিটালে। মানে আমি এটা কোনো, আমরা যখন টিকিট করছি বাড়িতে যাওয়ার, তোর টিকিট হয়ে গেছে তো? যাওয়ার করেছি দিদিদের কত জানো ওয়েটিং, তো যাবে ফেব্রুয়ারিতে 7-8-9। তো আমি হচ্ছে জ্বালা এই যে এটা করে খুব হ্যাপি। আমার তাহলে আমি তো হেঁটেই যাই। এখন আমি এখানকারই ড্রেস পরে আছি। 2 দিন ওকে ছুটি নিতে হবে। আবার আসার এখানে সময় অনেক পেশেন্ট আছে, জ্বালায় পড়েছি যে কি যে আমি টাটা।